আসসালামু আলাইকুম। বীর মুক্তিযোদ্ধাদের কবরস্থানে আগুন, জানবো তেমন একটি খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের তারাপুরে 5 মুক্তিযোদ্ধার কবরস্থানে বাঁশের সীমানা প্রাচীর দিয়ে ঘেরাও করা অংশে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার ভোরে দুর্বৃত্তরা কবরস্থানটির সীমানা প্রাচীর ও বাঁশ দিয়ে ঘেরা অংশে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পরিদর্শন করেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনু ও থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার ভোরে ফজরের ওয়াক্তে মসজিদে মুসল্লিরা নামাজ পড়তে এলে কবরস্থানে আগুন দেখতে পান। পরে মসজিদের মাইকে আগুন লাগার ঘটনা জানালে লোকজন দ্রুত এসে আগুন নেভান। সেখানে পেট্রোল ও কেরোসিনের গন্ধ পাওয়া যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ ঘটনায় এলাকার তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয় মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী এটিকে স্বাধীনতা বিরোধী চক্রের পরিকল্পিত নাশকতা হিসেবে দেখছেন। তাদের অভিযোগ, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে মানে না, স্বাধীনতাকে বিশ্বাস করে না, তারাই এই ধরনের ন্যাক্কারজনক কাজ করতে পারে। দেশের জন্য জীবন দিলাম, আজ স্বাধীন দেশে মুক্তিযোদ্ধাদের কবরও নিরাপদ নয়। জানা গেছে 1946 সালে তারাপুর কবরস্থানটি প্রতিষ্ঠিত হয়। 3 একরের বেশি জায়গার ওপর অবস্থিত এই কবরস্থানে 2022 সালে মুক্তিযোদ্ধাদের জন্য 4% জায়গা আলাদা করে বাঁশের সীমানা প্রাচীর দিয়ে ঘিরে রাখা হয়। বর্তমানে সেখানে স্থানীয় 5 মুক্তিযোদ্ধার কবর রয়েছে। তারাপুর জামে মসজিদের মুয়াজ্জিন ও কবরস্থান দেখভালের দায়িত্বে থাকা শহীদুল ইসলাম জানান, ফজরের আজান দিতে যাওয়ার সময় তিনি আগুন দেখতে পান। পরে মসজিদের মাইকে ঘোষণা দিলে স্থানীয় এলাকাবাসী ও হেফজখানা শিক্ষার্থীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি আরও বলেন, এটি দুর্ঘটনা নয়, কবরস্থানে বিদ্যুৎ নেই, আশেপাশেও আগুন ধরার কোনো উৎস নেই, এটি স্পষ্টভাবে পরিকল্পিত নাশকতা। বাহাদুরপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক সমরেশ আলী বলেন, একটি স্বাধীন দেশে মুক্তিযোদ্ধাদের কবর পর্যন্ত এখনও হামলার শিকার হচ্ছে। মনে হচ্ছে 71-এর পরাজিত শক্তিরাই এই ঘটনা ঘটিয়েছে। পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডো কাউন্সিলের সদস্য সচিব ও সাবেক অধ্যক্ষ নুরুল ইসলাম খান জাহাঙ্গীর বলেন, মুক্তিযুদ্ধ স্বাধীনতার পক্ষের কাউকে দিয়ে এমনটি হতে পারে না। যারা স্বাধীনতাকে বিশ্বাস করে না, তারাই আগুন দিয়েছে। খবর পেয়ে দুপুরে মুক্তিযোদ্ধা, ইউনু এবং থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছি। কেরোসিনের গন্ধ এখনও রয়েছে। এ ঘটনার বিচার না হলে ভবিষ্যৎ প্রজন্মের সামনে মুক্তিযোদ্ধাদের অস্তিত্ব ঝুঁকিতে পড়বে। বিজয়ের মাসে এমন ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ও ঈদগাহ কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি সজীব হোসেন বলেন, মুক্তিযোদ্ধাদের আবেদনের পরিপ্রেক্ষিতে 2022 সালে 3 একরের বেশি জায়গা নিয়ে স্থাপিত কবরস্থানের প্রায় 4% জায়গা সংরক্ষিত করে ঘিরে রাখা আছে। সেখানে 5 মুক্তিযোদ্ধাকে দাফন করা হয়েছে। সেখানে আগুন দিয়েছে। এর থেকে ন্যাক্কারজনক কাজ আর হতে পারে না। ঘটনাস্থলে এখনও কেরোসিনের গন্ধ পাওয়া যাচ্ছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে আমরা এখন থানায় আছি। এ প্রসঙ্গে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনু রিফাতুল হক বলেন, ঘটনাস্থলে গিয়ে মনে হয়েছে আগুন ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে। এটি কোনো দুর্ঘটনা নয়। বিষয়টি আমরা তদন্ত করছি এবং পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনা ঘিরে এলাকায় উদ্বেগ ও ক্ষোভ তৈরি করেছে। স্থানীয়রা দ্রুত তদন্ত করে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।